আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার। আপনাদের মাঝে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বিজ্ঞপ্তিতে এসএসসি পাশে ফেনী জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কবে থেকে শুরু হবে এবং কত টাকা খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যারা অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বাংলাদেশের সকল ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হয়। চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদে চুক্তিভিত্তিক। পদের সংখ্যা 32টি, কম বা বেশি হতে পারে। বয়সসীমা 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বেতন বা ভাতা প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মূল বেতন 14,700 হতে 26,480 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশ এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ www.tbsfeni.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 18 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকা থেকে অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 12 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের ফর্ম পূরণ করা যাবে না। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর সাম্প্রতিক সময়ে সংগৃহীত 3 মাসের মধ্যে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। বিজ্ঞপ্তিতে আবেদন করতে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফারের যোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হয় সে বিষয়ে নতুন আরেকটি ভিডিও আপলোড করা হবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবার ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে, যাতে সবাই বিজ্ঞপ্তি সম্পর্কে অবহিত হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।